হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হাইব্রিড গাড়ি নিয়ে। হাইব্রিড গাড়ি আসলে কয় ধরনের, হাইব্রিড গাড়ি কি ধরনের আছে এবং সেগুলোর কিভাবে কাজ করে এগুলো নিয়ে কথা বলবো। বর্তমান বিশ্বে ইলেকট্রিক কার এর জয় জয়কার চলছে। ডিজেল পেট্রোল ইঞ্জিন বাদ দিয়ে এখন সবাই হাইব্রিড এবং ইলেকট্রিক কারগুলো বেশি কিনছে, কারণ এইগুলোতে ফুয়েল সাশ্রয় হয়, এই জন্য এগুলো বেশি সবাই কিনছে। তার মধ্যে হাইব্রিড যে গাড়িটি, এগুলো সবাই বেশি কিনছে এবং এগুলো বেশি মার্কেটে চলছে। এখন কথা বলবো হাইব্রিড গাড়ি কি। হাইব্রিড গাড়ি বলতে বোঝায় এমন গাড়ি যা দুই ধরনের পাওয়ার দিয়ে চালাতে সক্ষম, অর্থাৎ এই গাড়িতে ইঞ্জিন থাকে এবং এর সাথে একটি ইলেকট্রিক মোটর থাকে। গাড়ি ইঞ্জিন এবং মোটর এর কম্বিনেশনে চলতে পারে, আবার আলাদা আলাদা ভাবেও চলতে পারে। এবার বলা যাক হাইব্রিড গাড়ি কয় ধরনের। হাইব্রিড গাড়ি মূলত 6 ধরনের: সিরিজ হাইব্রিড, 2 প্যারালাল হাইব্রিড, 3 সিরিজ প্যারালাল হাইব্রিড, 4 প্লাগ ইন হাইব্রিড, 5 মাইল্ড হাইব্রিড এবং 6 হচ্ছে মাইক্রো হাইব্রিড। এবার এগুলো সম্বন্ধে বলি। 1 সিরিজ হাইব্রিড। গাড়ির ইঞ্জিনের সাথে একটি জেনারেটর লাগানো থাকে, আর ওই জেনারেটরের সাথে একটি ইনভার্টার বা কন্ট্রোলার সংযুক্ত করা হয়। কন্ট্রোলার এর এক প্রান্তের সাথে একটি হাই ভোল্টেজ ব্যাটারি থাকে এবং আরেক প্রান্তের সাথে ইলেকট্রিক মোটর থাকে, আর ওই ইলেকট্রিক মোটরের সাথেই রেয়ার এক্সেল এর সংযোগ থাকে, যার মাধ্যমে চাকাতে শক্তি সরবরাহ হয় এবং গাড়ি চলাচল করে। গাড়ি যখন ফুল ইলেকট্রিক মোডে থাকে তখন ব্যাটারি থেকে শক্তি মোটরের সাহায্যে চাকাতে যায়, যার ফলে গাড়ি চলতে শুরু করে। যখন ওই ব্যাটারি এর পাওয়ার কমে যায় তখন ইঞ্জিন অটোমেটিকলি স্টার্ট হয়। ব্যাটারি চার্জ যখন কমে যায় তখন ওই গাড়ির ইঞ্জিন অটোমেটিকলি স্টার্ট হয়। এরপর জেনারেটর থেকে ইনভার্টারে এবং মোটরে পাওয়ার যায়, যার ফলে একই সাথে মোটর ঘুরবে এবং ব্যাটারি চার্জ হবে, আর মোটর ঘুরলেও গাড়ি চলতে শুরু করবে। তার মানে বোঝা গেল সিরিজ হাইব্রিড এমন একটা গাড়ি যার ইঞ্জিনের সাথে দুই পাশে একদিকে ব্যাটারি এবং একদিকে মোটর লাগানো থাকে, আর ব্যাটারিটা খুবই শক্তিশালী হয়, যার কারণে ব্যাটারির সাহায্যে গাড়ি চলতে থাকে। এবং যখন ব্যাটারি চার্জ কমে যায় তখন ওই গাড়ির ইঞ্জিন অটোমেটিকলি স্টার্ট হয়ে যায় এবং স্টার্টের সাথে সাথে ইঞ্জিনের সাথে সাথে ব্যাটারি চার্জ হতে থাকে এবং গাড়ি চলতে থাকে। এটাই হচ্ছে সিরিজ হাইব্রিড গাড়ি। প্যারালাল হাইব্রিড। প্যারালাল হাইব্রিড গাড়িতে ইঞ্জিনের সাথে একটি ইলেকট্রনিক কন্ট্রোল ট্রান্সমিশন ব্যবহার করা হয়। ট্রান্সমিশনটি ইলেকট্রনিক মোটর এর সাথে কানেক্ট থাকে। এই মোটরটি জেনারেটরের মতো কাজ করে। মোটর এর সাথে লাগানো থাকে একটি ইনভার্টার এবং এই ইনভার্টারের সাথে হাই ভোল্টেজ ব্যাটারি সংযোগ থাকে। এখানে রিয়াল এক্সেল এর সাথে ট্রান্সমিশন এর সংযোগ থাকে, তাই এখান থেকে শক্তি চাকাতে সরবরাহ করে। গাড়ি যখন ইলেকট্রিক মোডে ব্যাটারি থেকে ইনভার্টার এর সাহায্যে মোটরটি ট্রান্সমিশনকে ঘোরায়, যার ফলে ট্রান্সমিশন থেকে শক্তি রিয়ার এক্সেল থেকে চাকাতে যায়, গাড়ি চলে। আর যখন ইঞ্জিন মোডে চলে তখন ইঞ্জিন থেকে ট্রান্সমিশনে শক্তি সরবরাহ হয় এবং সেটা রিয়ার এক্সেলে যায়। আর ট্রান্সমিশন এর সাথে যে মোটর লাগানো থাকে এটি জেনারেটর এর মতো কাজ করায় গাড়ি চলার সময় ব্যাটারিও চার্জ হয়। এবার বলি সিরিজ প্যারালাল হাইব্রিড নিয়ে। সিরিজ হাইব্রিড ও প্যারালাল হাইব্রিডের মতোই হচ্ছে সিরিজ প্যারালাল হাইব্রিড, মানে হলো দুইটাই একসাথে এখানে আছে, যেখানে ইঞ্জিনের সাথে একটি পাওয়ার স্প্লিটার থাকে, আর এই পাওয়ার স্প্লিটারের সাথে জেনারেটর এবং মোটর দুইটিকে কানেক্ট থাকে। এই দুইটি আলাদা জেনারেটর এবং মোটর একটি ইনভার্টারের সাথে সংযোগ করা থাকে। ইনভার্টারের কানেকশন থাকে হাই ভোল্টেজ ব্যাটারি এর সাথে। এখানে রেয়ার এক্সেল পাওয়ার স্লিপার এর সাথে লাগানো থাকে। ইলেকট্রিক মোড, ইঞ্জিন মোড ছাড়াও এখানে ইঞ্জিন অ্যাসিস্ট মোডে গাড়ি চালানো যায়। এই সিস্টেমে বিভিন্ন রকমের সেন্সরের বেশি ব্যবহার হয় এবং অটোমেটিকলি যেখানে যেমন শক্তি প্রয়োজন সেই অনুযায়ী গাড়ি চলে। এবার বলি প্লাগ ইন হাইব্রিড নিয়ে। প্লাগ ইন হাইব্রিড নামটি বেশ পরিচিত এবং এর ব্যবহার দিন দিন বেশ বেড়েছে। সিরিজ হাইব্রিড, প্যারালাল হাইব্রিড, সিরিজ প্যারালাল হাইব্রিড এগুলোর মতোই কিন্তু একটু ভিন্ন আছে। সেটি হচ্ছে ওগুলো হচ্ছে অটোমেটিকলি চার্জ হয় এবং প্লাগ ইন হাইব্রিড হচ্ছে আলাদাভাবে কারেন্ট দিয়ে চার্জ করা হয় প্লাগের মাধ্যমে, আর এই প্লাগের মাধ্যমে এক্সট্রা করে চার্জ দেওয়াকেই হচ্ছে প্লাগ ইন হাইব্রিড। এবার বলি মাইল্ড হাইব্রিড নিয়ে। এটি একটি ইলেকট্রনিক স্টার্টার ও রিজেনারেটিং ব্রেকিং সম্পন্ন গাড়ি। এই সিস্টেমে গাড়ির স্টার্টার মোটর এর জায়গায় একটি মডিফাইড মোটর ব্যবহার করা হয়, আর এটি একটি ব্যাটারি এর সাথে সংযুক্ত থাকে। গাড়ি যখন স্টার্ট করা হয় তখন ব্যাটারি এর সাথে পাওয়ার নিয়ে গাড়ি স্টার্ট করা হয়, আর রিজেনারেটিং ব্রেকিং এর কারণে ওই মোটরটি জেনারেটরের মতো কাজ করে এবং ব্যাটারি চার্জ করে। সর্বশেষ বলি মাইক্রো হাইব্রিড নিয়ে। এটা মূলত হাইব্রিড গাড়ি না, কিন্তু একটি গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটি গাড়ি প্রমোশনে এই হাইব্রিড গাড়িটিকে হাইব্রিড সেকশনে দিয়েছিল। তবে এখানে মাইল্ড হাইব্রিডের মতো রিজেনারেটিং মোটর ব্যবহার করে ব্যাটারি চার্জ করা হয়। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।